নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা। গত দুদিন ধরে লোকসভা এবং রাজ্যসভা তোলপাড়। প্রথমে শুরু হয়েছিল আদানি ইস্যু। সেই ইস্যুতে অ্যালিগেশন এনেছিল কংগ্রেস। উল্টে বিজেপি অ্যালিগেশন আনলো কংগ্রেসের ওপর জর্জ সোরোস। এই ইস্যু নিয়ে এখন লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষই তোলপাড়। কি এই জর্জ সোরোস ইস্যু? কে এই জর্জ সোরোস? জর্জ সোরোস হচ্ছে যার জন্ম হচ্ছে হাঙ্গেরিতে জন্ম, কিন্তু তিনি বর্তমানে আমেরিকান বিজনেসম্যান এবং একজন বিলিয়নিয়ার। কিন্তু সবসময় ভারত বিরোধী কার্যকলাপের সাথে তিনি যুক্ত থাকেন। তিনি বারবারই বলেছেন যে ভারতবর্ষ একটা ডেমোক্রেট কান্ট্রি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি জনগণের দ্বারা ইলেক্টেড হয়েছেন, তিনি নাকি ডেমোক্রেট নয়। তিনি বারবারই অপোজিশনের ওপর, বারবারই মুসলিমদের ওপর অত্যাচার এনেছেন। এটা নাকি জর্জ সোরোসের অ্যালিগেশন। তো সবসময় ভারত বিরোধী কার্যকলাপের সাথে তিনি যুক্ত আছেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি চেয়েছিলেন এবং তার সংস্থা তারা চেয়েছিল যে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে, এবং বলেছিল যে চেষ্টা করেছিল যে কাশ্মীরকে আলাদা একটা দেশ বানাতে। কিন্তু আমরা জানি ভারতীয়রা যে কাশ্মীর হচ্ছে ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সর্বদাই তিনি ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত। এখানেই শেষ নয়, আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ সোনিয়া গান্ধী, তিনি এই জর্জ সোরোসের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। শুধু তিনিই নয়, আর এমপি শশী থারুর, তিনিও এই জর্জ সোরোসের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। শুধু তাইও নয়, সোনিয়া গান্ধী একটা এনজিওর কো-ফাউন্ডার, যে এনজিওটার নাম হচ্ছে ফোরাম অফ ডেমোক্রেটিক লিডার্স ইন এশিয়া স্পেসিফিক ফাউন্ডেশন। এই যে এনজিও, এই যে সংস্থা সারা এশিয়াব্যাপী কাজ করে, যারা সেখানকার কো-ফাউন্ডার, এই সংস্থাতে ফান্ডিং করেছে এই জর্জ সোরোস। এবং কি জন্য ফান্ডিং করা হয়েছে? ভারত বিরোধী কার্যকলাপের জন্য। কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে আলাদা নেশন বানানোর লক্ষ্যে এই সংস্থাকে ফান্ডিং করেছে জর্জ সোরোস, যে সংস্থার কো-ফাউন্ডেশন হচ্ছে প্রাক্তন কংগ্রেস চেয়ারম্যান সোনিয়া গান্ধী। সো এত বড় অ্যালিগেশন এনেছে বিজেপি, সেই নিয়ে লোকসভা এবং রাজ্যসভা তোলপাড়। সুতরাং এদিকে কংগ্রেস বলছে যে সত্যি সত্যি যদি জর্জ সোরোস ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে এবং সোনিয়া গান্ধীর যে সংগঠন সেখান থেকে সেটা যদি যুক্ত থাকে অর্গানাইজেশন, তাহলে বিজেপির উচিত যে সেটা আন্তর্জাতিক যে আদালত, অর্থাৎ ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে আদালত, সেখানে মামলা করা উচিত। এটা বলছে কংগ্রেস। আমরা জানি কোনো ব্যক্তি যদি, অন্য দেশের কোনো ব্যক্তি যদি অন্য কোনো কান্ট্রির সাথে ষড়যন্ত্রে যুক্ত থাকে, তাহলে তার এগেনস্টে মামলা ইউএনওতে করতে হবে। ইউএনওতে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে করতে হবে। এটাই বলছে কংগ্রেস, যে সত্যি সত্যি যদি সোনিয়া গান্ধী বা জর্জ সোরোস এরা ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে, তাহলে সেটা আন্তর্জাতিক আদালতে তার মামলা করা উচিত, এই মিডিয়ার সামনে বারবার না চিল্লিয়ে। কিন্তু সেটা হবে নাকি সেটা ভবিতব্য। কিন্তু যেটা ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে বারবার করে জর্জ সোরোস বলেছেন, যে তিনি বারবার বলেছেন ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি হলেও মোদি ডেমোক্রেট নয়, তিনি মুসলিমদের উপর অত্যাচার করছেন। এটা অন রেকর্ড তিনি বলছেন, তার প্রমাণ আছে। সুতরাং এখন প্রশ্ন হলো যে যে দেশের, ভারতবর্ষের 1.4 বিলিয়ন পিপল, $5 ট্রিলিয়ন ইকোনমি, সেই দেশ জর্জ সোরোসের মতো একজন ব্যক্তিকে কি ভয় পাচ্ছে? যে ব্যক্তি পৃথিবীর 10 জন ধনী ব্যক্তির মধ্যেও পড়ে না, এরকম একজন ব্যক্তি জর্জ সোরোস, তাকে কি ভারতবর্ষ ভয় পাচ্ছে? হ্যাঁ, অবশ্যই ভয় পাচ্ছে। কারণ শুধুমাত্র এখানে জর্জ সোরোস যুক্ত নয়, এখানে যে একটা রাজনৈতিক দল, ভারতবর্ষের একটা রাজনৈতিক দল, যারা স্বাধীনতার পর থেকে কয়েক দশক, প্রায় 50 বছরের বেশি যারা রাজত্ব করেছে, যারা দেশকে চালিয়েছে, এরকম একটা পার্টির লিডার, হেড যদি এরকম দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই ভারতবর্ষের 140 কোটি জনগণের চিন্তার বিষয়। কারণ আবার আগামী দিনে ভবিষ্যতে এই পার্টি যদি আবার ভারতবর্ষে ফিরে আসে, তাহলে তারা কাশ্মীরকে কি আলাদা করে দেবে না তো? কাশ্মীরকে আলাদা কোনো দেশ বানিয়ে দেবে না তো? সুতরাং 140 কোটি জনগণের সত্যিই চিন্তার বিষয়, সেটা চিন্তার বিষয় জর্জ সোরোস, চিন্তার বিষয় হচ্ছে কংগ্রেস।
যদি এই কার্যকলাপের সাথে সত্যিই যুক্ত থাকে, যে অ্যালিগেশনটা এনেছে বিজেপি, তাহলে সত্যিই ১৪০ কোটি জনগণের চিন্তার বিষয় যে আগামী দিনে কংগ্রেস যদি আবার ফিরে আসে, তাহলে এরকম কোনো ভারত বিরোধী কোনো ধনবান ব্যক্তির সাথে যুক্ত হয়ে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে না।